আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি কামরুল হাসান বাপ্পি, সহকারী শিক্ষক, শামসুজ্জোহা এমবিএ উচ্চ বিদ্যালয়। আজকের বিষয় সন্ধি, সপ্তম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র। আজকের পাঠ সন্ধি। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বিগত দুইটা ক্লাসে সন্ধি কাকে বলে উদাহরণ সহ এবং সন্ধির প্রয়োজনীয়তা এবং ছক আকারে সন্ধি কত প্রকার ও কি কি, এই পাঠগুলা তোমরা শিখেছ। আজকের পাঠে সন্ধির কিছু নিয়ম উদাহরণ সহ আমি তোমাদের সামনে তুলে ধরব। তোমরা বিগত ক্লাসে সন্ধি কত প্রকার সেটা জেনেছ এই ছকের মাধ্যমে। আমার কম্পিউটারে যেই মাউসের যে কার্সারটা আছে সেখানে তোমরা দেখতে পাচ্ছ সন্ধি। সন্ধি মূলত দুই প্রকার, সেটা স্বরসন্ধি এবং ব্যঞ্জন সন্ধি। স্বরসন্ধিকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়েছিল, তৎসম বা সংস্কৃতগত স্বরসন্ধি, আরেকটি হচ্ছে খাঁটি বাংলা স্বরসন্ধি। তেমনি ব্যঞ্জন সন্ধিকেও দুইটা ভাগে ভাগ করা হয়েছে, তৎসম বা সংস্কৃতগত ব্যঞ্জন সন্ধি, আরেকটি খাঁটি বাংলা ব্যঞ্জন সন্ধি। আজকের পাঠে আমরা ব্যঞ্জন সন্ধির তৎসম বা সংস্কৃতগত ব্যঞ্জন সন্ধি সম্পর্কে আলোচনা করব। শিক্ষার্থীরা, তোমরা একটু ভালো করে মনোযোগ সহকারে দেখো। এখানে ব্যঞ্জন সন্ধির যে দুইটা নিয়ম, তৎসম বা সংস্কৃতগত ব্যঞ্জন সন্ধি, আরেকটি হচ্ছে খাঁটি বাংলা ব্যঞ্জন সন্ধি। আজকে আমরা ব্যঞ্জন সন্ধির তৎসম বা সংস্কৃতগত ব্যঞ্জন সন্ধি সম্পর্কে আলোচনা করব। আমরা একটু নিচে চলে যাই। এই যে নিচে তোমরা খেয়াল করো, ব্যঞ্জন সন্ধি নিয়ম উদাহরণ আমরা পড়ব আজকে। তৎসম বা সংস্কৃতগত ব্যঞ্জন সন্ধি নিয়ম 1। তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের গভর্নমেন্ট কর্তৃক এই সপ্তম শ্রেণীর জন্য বোর্ড বইটি পাঠ্য করা হয়েছে, সেখান থেকে তৎসম বা সংস্কৃত ব্যঞ্জন সন্ধি সম্পর্কে নিয়ম 1 এর যেই নিয়মটি এবং উদাহরণ দেওয়া হয়েছে। তো নিয়মটি একটু পড়ি আমরা। বর্গের প্রথম ব্যঞ্জনের ক, চ, ট, ত, প পরে স্বরধ্বনি থাকলে বর্গের প্রথম ব্যঞ্জন স্থলে তৃতীয় ব্যঞ্জন গ, জ, ড, দ, ব হয়। যেমন এটা আমরা এভাবে একটু পড়ে নিলাম। তো আমরা যখন উদাহরণে যাব তখন একটু ভালো করে বুঝতে পারবো। আশা করি কোনো সমস্যাই তোমাদের পড়তে হবে না। আচ্ছা, এটা তারা কি বোঝানো হয়েছে? যেমন আমরা সন্ধি বিচ্ছেদে চলে যাই। দিক যোগ অন্ত সমান দিগন্ত। উপরে যে নিয়মটা আমরা নিয়মের যে সংজ্ঞাটা আমরা পড়েছি, এখানে আমরা একটা উদাহরণ করলাম, দিক যোগ অন্ত সমান দিগন্ত। এটা কিভাবে হলো? এখানে আর একটু বোল্ড করে লেখা আছে, ক যোগ স্বরধ্বনি সমান গ যোগ স্বরধ্বনি। এর মানে কি? মানেটা হচ্ছে দিকটা হচ্ছে মূল শব্দ প্লাস অন্ত, এটাও আর কি মূল শব্দ। এটা সমান সন্ধি হয়ে কি হলো? দিগন্ত। কিভাবে হলো এটা আমরা একটু দেখি। দিকে যে দ্বিতীয় অক্ষরটি সেটা হচ্ছে ক। তো ওই কয়ের স্থলে কি হবে? গ। আমরা উপরে নিয়মটার মধ্যে দেখি যে বর্গের প্রথম ব্যঞ্জনের যে ক থাকলে কি হবে? গ। সেক্ষেত্রে দিকের কয়ের জায়গায় গ বিপরীত আর সন্ধি হয়ে দিগন্ত। আমরা আরেকবার একটু পড়ি, দিক যোগ অন্ত দিগন্ত। এবং দিকটা এখানে দিকের কয়ের জায়গার মধ্যে গ হয়েছে এবং অন্তটা সন্ধি হয়ে স্বরে ওটা উজ্জ্বল রয়েছে, এখানে দিগন্ত হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করতে পারছি যে তোমরা বুঝতে পারছো কিভাবে দিকের কটা গয়ে রূপান্তরিত হলো এবং সন্ধি হয়ে দিগন্ত হলো। আরেকটি উদাহরণ আমরা নিচে চলে যাই।
নিচ যোগ অন্ত সমান নিজ অন্ত। এখানে যে নিচের যে চ, এখানে চ দেওয়া আছে, চটা কি হয়ে যাবে বর্গীয় জ। এখানে চটা কি হয়ে গেছে বর্গীয় জ, নিচ যোগ অন্ত। নিচের চয়ের স্থলে কি হয়েছে বর্গীয় জ, এবং পরে সন্ধি হয়ে অন্ত স্বরে অটা কি হয়ে গেছে উজ্জ হয়ে গেছে। আচ্ছা, আমরা আরো একটু উদাহরণ দেখি। অচ যোগ অন্তা অজন্তা। এখানে অচের যেই চ, এটা উঠে গিয়ে বর্গীয় জ হয়ে গেছে, এবং অন্তা স্বরে ওটা কি হয়ে গেছে সবসময় উজ্জ হয়ে যাবে, এবং তয় সংযুক্ত নয় সংযুক্ত ত আকারটা হয়ে গেছে। তো অচ যোগ অন্তা কি হয়ে গেল অজন্তা। এভাবে তোমরা পরবর্তী যে উদাহরণগুলো আছে সেগুলো পড়বে। টয়ের এবং পয়ের, এখানে টয়ের যেই উদাহরণটা এখানে দেওয়া আছে, যেমন টটা উঠে। তো আশা করছি তোমরা পরবর্তী উদাহরণগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবা। তোমাদের এই বাড়ির কাজটা থাকবে পুরো নিয়ম একের সম্পূর্ণ যেই উদাহরণগুলি আছে, সম্পূর্ণ উদাহরণ। আর কিছু গুরুত্বপূর্ণ কথা, যেহেতু করোনাকালীন সময় তোমরা বাসা থেকে বের হবা না, মানে খুবই প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হবা না, এবং প্রত্যেকে মাস্ক ব্যবহার করবে, প্রয়োজনীয় সেফটি অবশ্যই ব্যবহার করবে। এবং পাশাপাশি আরেকটি কথা, সেটা হচ্ছে আমাদের সমাজে ইদানিং মাদক দ্রব্যের প্রকোপ একটু বেড়ে গেছে। তোমরা অবশ্যই মাদক দ্রব্য সেবনকারীদের কাছ থেকে দূরে থাকবা। তো সেই আশা ব্যক্ত করি আজকে আমি আমার ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।